আজকে চট্টগ্রামের ইতিহাস তোলা হয় সূর্য সেন দিয়ে, বলা হয় এটা সূর্য সেনের ঘাঁটি। তার অনেক আগে সত্যেন সেন তার বিখ্যাত গ্রন্থ মহাবিদ্রোহ এবং মিখাইল এডওয়ার্ডসের লেখা ব্যাটল অব দ্য ইন্ডিয়ান্স এ বইয়ের ভেতরে তারা লিখেছেন 1857 সালের 18ই নভেম্বর এই প্যারেড ময়দান, এই ময়দানের নাম কি? প্যারেড ময়দান। 1857 সালের 18ই নভেম্বর 34 নম্বর বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে হাবিলদার রজব আলী এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বাঁচতে দেয় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে শহীদ করেছে। আজকে হীনমন্যতার কারণে সূর্য সেনকে হাইলাইট করা হয়েছে আর শহীদ রজব আলীর নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছে। তাই আমি প্রস্তাব করতে চাই, অতীতে চট্টগ্রামের যেমন বিভিন্ন প্রস্তাব আমি করেছি, আজকের মাহফিলে ঠিক তেমন জাতীয় বীর, ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই ভুলে যাওয়া ইতিহাসের স্রষ্টা শহীদ রজব আলীর নামে প্যারেড ময়দানের পরিবর্তে শহীদ রজব আলী গ্রাউন্ড অথবা শহীদ রজব আলী ময়দান রাখা হোক এই ময়দানের নাম। আপনারা রাজি আছেন? যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি তাদের নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমি যুবক মুসলমানদের বলতে চাই, তোমরা মাইকেল মধুসূদন নিয়ে লাফালাফি করো, কিন্তু তোমরা মহাকবি কায়কোবাদের কথা ভুলে গেছো, তার কথা তোমাদের মনে নাই। তোমরা রবীন্দ্রনাথকে লাফালাফি করো, কিন্তু কাজী নজরুল ইসলামের কথা তোমরা ভুলে গিয়েছো। তোমরা সূর্য সেন নিয়ে গৌরববোধ করো, অথচ হাবিলদার রজব আলী আর শহীদ তিতুমিরের কথা তোমরা ভুলে গিয়েছো। ঐতিহ্য স্মরণ রাখো। সে জাতি পৃথিবীতে টিকতে পারে না যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়। ইনফিরিয়রিটি কমপ্লেক্সে তোমাদের ভুগতে হবে না, তোমাদের ফিরে আসতে হবে কোন কাফের মুশরিকদের ইতিহাস সমৃদ্ধ করে তার উপরে মুসলমানেরা দাঁড়াবে না। মুসলমান নিজ শক্তিতে ইতিহাস সৃষ্টি করেছে। এদেশে ইতিহাস সৃষ্টি করেছে আলিমরা, এদেশের ইতিহাস সৃষ্টি করেছে পীর বুজুর্গরা। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে শুধু দাড়ি কামানো নেতারাই বিরোধিতা করে নাই। ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে বলতেন যে আমি ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছি, যদি তারা আমার এই কথা না মানে, তারা যদি আমাদের দেশের উপরে তাদের আইন কানুনি ভাবে চালাতে থাকে, তো আমি অর্ডার করব সমস্ত মুরিদরা একত্রিত হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াইতে নামতে হবে। মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মোহাম্মদ আলী জওহর, এভাবে স্বাধীনতার জন্য ওলামায়ে কেরাম এবং বুজুর্গানি দ্বীন তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আপনারা মৌলানা জাফর থানেশ্বরীর নাম ভুলে গিয়েছেন। অনেক বিজাতি নাম মনে আছে, কিন্তু মৌলানা জাফর থানেশ্বরীর কথা জাতি ভুলে গিয়েছে। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাকে ডান্ডা বেরি পরানো হয়েছে, পায়ে শিকল, কোমরে শিকল, গলায় শিকল, হাতে হ্যান্ডকাপ পরা। ব্রিটিশ গভর্নমেন্ট ওই হাইকোর্ট থেকে, ইন্ডিয়ান হাইকোর্ট থেকে তাকে শিকল দিয়া, দড়ি দিয়া বেঁধে এতগুলি শিকল নিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে, আন্দামান দ্বীপপুঞ্জে পাঠাবে। রাস্তার দুই দিকে সব লোকেরা দাঁড়ানো, উনি হাঁটছেন, হেরে যাচ্ছেন বীর পুরুষের মতো। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখেন ডান পাশে দাঁড়ানো তার স্ত্রী আর ছোট্ট দুটো বাচ্চা। স্ত্রী বলতেছে, স্বামী তুমি তো চলে যাচ্ছ, দ্বীপান্তরে তোমাকে দ্বীপে পাঠানো হচ্ছে, আমাকে তুমি কি বলে যাচ্ছ? মৌলানা আজাদি সংগ্রামের বীর সিপাহী, বীর মুজাহিদ মৌলানা জাফর থানেশ্বরী বলছেন, ও বেগম, আমি তোমাকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আর ইসমাইলকে। হযরতে হাজরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে রেখে গিয়েছিলেন, তুমি আমার স্ত্রী, আমার এই কচি সন্তানকে আমি সেই আল্লাহর কাছে হেফাজত করে গেলাম। সুতরাং মুসলমানের ইতিহাস স্বর্ণোজ্জ্বল, ইতিহাস সমৃদ্ধ। খপ্পরে পড়ো না, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগো না। ফিরে আসো ইসলামের দিকে, দ্বীনের দিকে, ঈমানের দিকে। তাহলেই আমরা মুক্তি পাবো, নাজাত পাবো। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের হেফাজত করতে পারবো। দেশ, এই দেশের সমস্ত দল, মত, জাতি
মত নির্বিশেষে সকলে একটা সুখী সমৃদ্ধশালী নিরাপত্তাপূর্ণ ভীতিহীন একটি আর্থসামাজিক সুন্দর সমাজ গঠনে আমরা সকলেই অবদান রাখতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক আমাদেরকে দান করে দেন, জোরে বলেন আমিন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব ছুটবে আর ছুটবে, কারো সঙ্গে কারো সংঘর্ষ হবে না, যেরকম সুবহানাল্লাহ। এরপরে ওই মহাশূন্যে অসংখ্য তারকারাজি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এত সুন্দর সুন্দর তারকা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া। কি সুন্দর করে তারকাগুলি বানিয়ে রাখলাম, তাকিয়ে দেখো। বিজ্ঞানীরা বলেছেন এমন এমন অনেক তারকা আছে যা আমরা চোখে দেখি না, খালি চোখে ধরা পড়ে না। ওই তারকা এত ঊর্ধ্বে, ওই তারকা যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই তারকাগুলির আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। অথচ আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই এর সেকেন্ড আপনার একে বলা হয় লাইট ইয়ার, আলোক বর্ষ। এই হিসাবের সেকেন্ড, এই হিসাবের মিনিট, এই হিসাবের সপ্তাহ, মাস এবং বর্ষ, এরকম অসংখ্য লাইট ইয়ার আলোক বর্ষ চলে গিয়েছে, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই। তাহলে সেই তারকা কোথায়? সুবহানাল্লাহ পড়েন। যারা একটু আল্লাহরে গাইল দিতে পারে, একটু আল্লাহ এবং ইসলামকে অস্বীকার করতে পারে, তারা আবার হিরো হয়ে যায়। দেখছেন না অবস্থা? হিরো হয়ে যায়। ওরা বলে আল্লাহ নাই, আকাশ দেখে বলে যে মহাকাশ, আসলে তো মহাকাশ না, ওটা অনেক দূরে, তাই নীলা নীলা দেখা যায়, অন্ধকার অন্ধকার ওরকম নীল রঙের দেখা যায়, আসলে আকাশ বলতেও কিছু নাই। এরপরে ইউরি গ্যাগারিন, যিনি প্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছিলেন, তিনি মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এসে বলেছিলেন, মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এলাম। মুসলমানেরা যাকে আল্লাহ বলে, খ্রিস্টানের যাকে গড বলে, আল্লাহ আর খ্রিস্টান সেই গডের অস্তিত্ব লক্ষ লক্ষ মাইলের কোথাও দেখি নাই, পাই নাই। আমি বলি বেকুব, আল্লাহরে তুমি দেখবা, তুমি তো তোমার নিজের শরীরও দেখো না। তোমার মাথাটার পেছনটা দেখতে কেমন, তোমার পিঠটা দেখতে কেমন, তোমার বডির একদম পেছনের অংশটা দেখতে কেমন, তা কি জিন্দিগিতে আয়না ছাড়া দেখতে পেরেছো কোনোদিন? নিজের শরীরই দেখতে পাও না, আর শরীরের স্রষ্টা মহান আল্লাহকে দেখতে চাও, দারুণ দুঃসাহস পোষণ করতেছ। আল্লাহ পাকের ওই মহান সৃষ্টি, এই বিশাল সৃষ্টির তুলনায় আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাগজ দিয়ে নৌকা বানায় যদি ছেড়ে দেওয়া যায়, তো মহাসমুদ্রে কাগজের নৌকাটার যে অবস্থা, এই আল্লাহর মহাবিশ্বে মহাশূন্যের ভেতরে স্পেস, মহাশূন্য আল্লাহর মহাসৃষ্টি, এর ভেতরে আমাদের অবস্থানও আটলান্টিক মহাসাগরে কাগজের নৌকাটা যেমন, আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন। সুবহান।